হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা বেশিরভাগ এখন সকলেই কিন্তু শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু এই শর্ট ভিডিও এডিট করে যদি তোমরা আপলোড করো, তোমাদের ক্যামেরা কোয়ালিটি যদি একটু লো থাকে তাহলে কিন্তু তোমরা সেটাকে আরও বেটার করতে পারবে। দেখো, আমরা সকলেই যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি, আমাদের কিন্তু ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন আমাদের কাছে থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি শর্ট ভিডিও এইভাবে এডিট করে আপলোড করো, তাহলে তোমাদের ভিডিও কোয়ালিটি 4K না আসে, অন্তত HD তো আসবে। তোমাদের অনেকেরই ভিডিওর কোয়ালিটি দেখবে HD থাকে। আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তোমরা যখনই তোমাদের শর্ট ভিডিও, যে কোনো শর্ট ভিডিওতে তোমরা যখনই যাও, আমি এখানে একটা ভিডিও ক্লিক করছি, তো তোমাদের এই জায়গাটা দেখবে SD বলে লেখা থাকে, ঠিক আছে? SD যখনই থাকবে তখন কিন্তু তোমাদের ক্যামেরা কোয়ালিটি একটু লো থাকছে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে তোমরা তোমাদের শর্ট ভিডিও এডিট করবে। তো দেখো, এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কাছে দুটো ফোন দরকার, না হলে কিন্তু একটু কমপ্লিকেটেড হবে। তো দুটো ফোন যদি নাও থাকে, তাও কিন্তু তোমাদের ক্যামেরা কোয়ালিটি তোমরা বেটার করতে পারবে। সেটা কিভাবে পসিবল আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে একটা শর্ট ভিডিও কিভাবে খুব সহজেই তোমরা এডিট করতে পারবে। তো জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো, এবং আশা করছি এই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিও। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। যদি আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তার আগে বলি, দেখো আমার চ্যানেলে বহু ভিডিও থাকে, চ্যানেল সেটিং এসিও কীভাবে করবে, মনিটাইজেশন কীভাবে করবে, মনিটাইজেশন বাতিল হয়ে গেলে সেটা কীভাবে তোমরা সলভ করবে, চ্যানেলে স্ট্রাইক এসে তোমরা কি করবে। তো এই রিলেটেড বহু টেকনিক্যাল প্রবলেম আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও থাকে। তোমরা আগে ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে। যদি ভিডিও দেখে বুঝতে না পারো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার সাথে দেখা করতে পারো, বা অনলাইনেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম সলভ করি, তার জন্য কিন্তু আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, আমরা যে রিলেটেড ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও, কমেডিও হতে পারে, গানেরও হতে পারে, বা আদার্স যে কোনো ক্যাটাগরির ভিডিও হতে পারে। তো আমাদের সবার প্রথম কি করতে হবে, ইউটিউবে চলে যেতে হবে, ঠিক আছে? ইউটিউবে গিয়ে এখানে আমি একটা গান সিলেক্ট করেছি। তোমরা যে কোনো গানে যখন তোমরা ভিডিও শ্যুট করো, তো সেক্ষেত্রে তোমরা আগে গানটা সার্চ করে নেবে, ঠিক আছে? এখানে দেখো অলরেডি আমি একটা গান সার্চ করে নিয়েছি, मैं ही क्यों इश्क जाहिर करूं ফিমেল, ঠিক আছে? তো আমি এই গানটা সার্চ করে নিচ্ছি। তো সার্চ করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা কমপ্লিকেটেড থাকে, যেটা হচ্ছে যে তোমরা অনেকেই ধরো এই যে এই মিউজিকটা আমি ধরো যদি নিই, এখানে তোমরা দেখবে যে ডিরেক্ট এই যে এখানে তোমরা একটা জিনিস অপশান দেখতে পাবে, যেটা হচ্ছে এটা হচ্ছে মেন গান, ঠিক আছে? তো এই মেন গানে কিন্তু তোমরা ভিডিওটা করার চেষ্টা করবে, বা মেন গানে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবে। এখানে কত শর্ট আপলোড হয়েছে, 3,23,000 শর্ট আপলোড হয়েছে। যারা ভিডিও করেছে মোটামুটি একটা ভালো অ্যাভারেজ ভিউজ আছে। তো এখানে ব্যাক করছি, ব্যাক করার পরে আরও একটা জিনিস তোমরা দেখতে পাবে, এখানে দেখো আর একটু ওপরে তুলছি। তো এগুলো সবকটাই দেখবে মেন গানে আছে কিনা, ঠিক আছে? এটা যেরকম মেন গানে নেই, দেখো সেম গান, কিন্তু এটা কিন্তু মেন গান নয়, ঠিক আছে? মেন যে মুভির সংটা সেটা কিন্তু এখানে লোগোটা দেখাচ্ছে না, এখানে লোগোটা কিন্তু দেখো অন্য দেখাচ্ছে। এখানে বুঝতে পারছো, লোগোটা কিন্তু অন্য দেখাচ্ছে। তো এই যে লোগোটা, এটাতে কিন্তু বেশি ভিডিও কেউ আপলোড করেনি, এবং যারা ভিডিও আপলোড করেছে তাদের কিন্তু বেশি ভিউজ হয়নি। এটাই কিন্তু ভিউজ না আসার মূল কারণ হয়ে যায় তোমাদের চ্যানেলে। তো তোমরা মেন সংটা চুজ করবে। এখানে দেখো আমি এটা মেন সং চুজ করলাম, করার পরে এখানে আমি এটা সেভ করে নিলাম, এইবারে এই যে ভিডিওটা, এই ভিডিওটার আমি যে কোনো একটা সং ইউজ করব, করে আমি এই ভিডিওটাকে কী করবো, আমার গ্যালারিতে নিয়ে নেবো। এই টপিকে অলরেডি কিভাবে গ্যালারিতে নেবে না নেবে সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দেখিয়ে দিয়েছি। ইউটিউব থেকে কিভাবে তোমরা তোমাদের ফোনের গ্যালারিতে ভিডিও নেবে, তো সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা গিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করো, কিভাবে তোমরা গানটার গ্যালারিতে নেবে সেটা কিন্তু অলরেডি দেখানো আছে। তো যাই হোক, এরপরে দেখো আমরা কি করব, আমরা একটা ভিডিও শ্যুট করে নেবো। তো সেটা তোমাদের ভিডিও অলরেডি তোমরা একটা ফোন থেকে শ্যুট করে নেবে, ওই গানটার সাথে একটা ফোন থেকে মিউজিকটা চালাবে, আর একটা ফোন থেকে ভিডিওটা শ্যুট করবে। তো আমার অলরেডি রয়েছে। তো আমি এবারে চলে যাবো হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশনে। ইনশট অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে আমি ক্লিক করব হচ্ছে ভিডিও অপশানে, ঠিক আছে? ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে আমরা চুজ করব নিউ অপশান। নিউ অপশানে চুজ করলাম। চুজ করার পরে এইখানে দেখো আমি অলরেডি এই ভিডিওটা শ্যুট করে নিয়েছি। তো ভিডিওটা শ্যুট করলাম, ভিডিওটা দেখো এখানে একদম চালাচ্ছি আমি, দেখো ভিডিওটা প্লে করছি, কোনো মিউজিক নেই, ঠিক আছে? কোনো মিউজিক নেই। তো এখানে ক্যানভাস অপশানে প্রথম যাবে। ক্যানভাস অপশানে গিয়ে এখানে 9:16 রেশিও আছে কিনা এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। এবার রাইট সাইডে ক্লিক করবে। রাইট সাইডে ক্লিক করার পরে এইবারে আমরা যে মিউজিকটা আমাদের গ্যালারিতে নিয়েছিলাম, সেটা আমরা এই যে অডিও অপশানে ক্লিক করব। অডিও অপশানে ক্লিক করার পরে এখানে আমরা মিউজিক অপশানটায় ক্লিক করব। মিউজিক অপশানটায় ক্লিক করার পরে এখানে এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও, এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এই মিউজিকটা নিয়ে নেব। দেখো আমার মিউজিকটা শুধু চলে এলো।
বুঝতে পারলে আমার লিপটা মিলে গেল। তো এরপরে দেখো আমার একটুখানি মিউজিকটা আছে। তো এরপরে দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট এই মিউজিকটা তো আমরা লিপ মিলিয়ে নিয়েছি, নিয়ে ভলিউমটা আমরা মিউট করে দেবো, বা মিউজিক যে অপশানটা আমরা মিউজিকটা নিয়েছি সেটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এইবারে আমরা এটাকে কালার ফিল্টার করব, ঠিক আছে। তো কালার ফিল্টার করার জন্য আমাদের এটাকে এই ফিল্টার অপশানে ক্লিক করতে হবে। ফিল্টার অপশানে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব। এই যে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করলাম, অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর এইখানে তোমরা একটুখানি ভিডিওটা প্লে করে নিতে পারো, করে লাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারো, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে পারো, স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারো, হালকা বাড়াবে তোমাদের চোখের আন্দাজ অনুযায়ী, দিয়ে শ্যাডো দিয়ে দিতে পারো হালকা। কালার যদি তোমরা চুজ করতে চাও কালার চুজ করে নেবে, তোমাদের কোন কালারটা বেটার লাগছে সেটা দেখে নেবে, দেখে নাও। তো এখানে আমি এটা চুজ করে নিলাম HUE, এটাকেও তোমরা একটু হালকা বাড়িয়ে নেবে, এটাকেও হালকা বাড়িয়ে দেবে, দিয়ে এটা সেভ করে নিলাম। নেওয়ার পরে এরপরে আমরা এফেক্ট দেবো, ঠিক আছে। তো দেখো এফেক্ট অপশানে ক্লিক করলাম, হালকা জাম্প করব, এই যে দেখে নাও এই জায়গাটা হালকা ক্লিক করলাম। তো এই জায়গাটা আমি হালকা রাখবো, জাস্ট একটুখানি রাখবো, দেখে নাও। তো আমি মিউজিকটা আরেকবার চালিয়ে তোমাদের দেখাচ্ছি মিউজিকের সাথে, দেখে নাও। বুঝতে পারলে ট্রানজ্যাকশনটা পড়লো। তো ট্রানজ্যাকশন তোমরা আরও দিতে পারো। তো আমি জাস্ট দেখলাম যে দেখালাম তোমাদের যে এফেক্ট তোমরা যদি দিতে চাও এখান থেকে বহু এফেক্ট তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলেই কিন্তু দিতে পারো, দেখে নাও। এখান থেকে তোমরা যদি চাও তোমরা বহু এফেক্ট দিতে পারো, বুঝতে পারলে। এরপরে আমরা এখানে যদি আরও কোনো এফেক্ট দিতে চাও তোমরা এখানে দেখতে পাবে, তোমরা আরও এফেক্ট যদি তোমরা দিতে চাও এখানে গ্লো, দেখো এখানে দেখো বহু এফেক্ট আছে যেগুলো ফ্রিতেও তোমরা ইউজ করতে পারো। তো শেক যদি দিতে চাও এখানে তোমরা বহু এফেক্ট এখান থেকে ইউজ করতে পারো, প্রো ভার্সনেও বহু এফেক্ট আছে, তো চাইলে তোমরা কিন্তু দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে নান রাখছি। তো এরপরে দেখো এখানে আমি তো অলরেডি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানটা যদি তোমরা ফিল্টার ইউজ করতে চাও তোমরা ফিল্টার ইউজ করবে, তবে ফিল্টারের এফেক্টগুলো আমার অতটা ভালো লাগে না, তো আমি এটা নান রেখে দিচ্ছি, অরিজিনালি রেখে দিচ্ছি। এরপরে আমি তোমাদের বলি, ধরো কোনো পোর্শন তোমাদের কাটতে হলো, স্প্লিট করতে হলো বা ডিলিট করতে হলো, তোমরা কি করবে। তো ধরো সামনের কোনো পোর্শন তোমরা কাটবে, ঠিক আছে, তাহলে যে পোর্শনটুকুনি রাখবে তাহলে এখানে স্প্লিট করবে, করে এই যে পোর্শন ধরো আমি কাটতে চাই তাহলে আমি এখানে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো স্প্লিট করা ডিলিট করা তোমরা এই অপশান থেকে করতে পারবে, এই অপশানটার মানে হচ্ছে স্প্লিট করতে পারবে। এই যে এখানে দেখবে স্প্লিট অপশান পাবে আর এখানে দেখবে ডিলিট অপশান পাবে। মিডিল পোর্শনের কোনো যদি পার্ট তোমরা কাটতে চাও তাহলে তোমরা কি করবে, মিডিল পোর্শনে একবার স্প্লিট করবে, আরেকটু যদি তোমরা এখানে কাটতে চাও, এতটা যদি তোমরা ধরো এখান থেকে কেটে তোমরা এতটা রাখতে চাও, তার আবার স্প্লিট করবে, এই মিডিল পোর্শনটুকুনি ধরো কাটতে চাও তাহলে ওই জায়গাটা টাচ করতে হবে, করে ডিলিট করতে হবে, ব্যাস আমাদের ডিলিট হয়ে গেল। তো এইভাবে তোমরা কিন্তু স্প্লিট অর ডিলিট করতে পারবে, ঠিক আছে। তো আমি এটা ব্যাক করে দিলাম। এবার ধরো আমি ব্যাকের কোনো পোর্শন কাটতে চাইছি, আমার ভিডিওটা ধরো গান শ্যুট করা হয়ে গেছে, আমি ধরো ক্যামেরা থেকে ব্যাক পোর্শন মানে আমার যতটুকুনি ভিডিও লাগবে ততটুকুনি রাখবো, পিছনের পোর্শনটুকুনি আমি কেটে দেবো। তাহলে কি করব, আমি এতটা রেখে স্প্লিট করব, এই যে কার্সারটা দেখো আমার কিন্তু এতটা রাখা আছে, তারপরে আমি স্প্লিট করলাম, করে আমি ডিলিট করে দিলাম, তার আমার ব্যাকের সাইডটা পুরো উড়ে গেল, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম তোমাদের। এরপরে তোমরা তোমাদের ভিডিওকে কীভাবে HD অথবা 4K-তে আনবে সেটাই এখন প্রশ্ন। তো তার আগে তোমাদেরকে বলি, দেখো এখানে একটা ইনশটের লোগো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই ইনশটের লোগোটা তোমরা এই ক্রস সাইনে ক্লিক করবে, এই পর্যায়ে তোমাদের নেটটাকে অফ করে দেবে, অফ করে দিয়ে এখানে ক্রস সাইনে ক্লিক করে ফ্রি রিমুভ অপশানে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এখানে দেখো এটা ফ্রি রিমুভ অপশানটা ক্লিক করলে একটু বাবরিং হবে, তো খানিকক্ষণ পরেই দেখবে তোমার ইনশটের লোগোটা উঠে গেছে, তো দেখে নাও। তো অলরেডি হয়ে গেল। এরপরে তোমরা এখানে একটা অপশান পাবে যেটা এক্সপোর্ট বলে অপশান পাবে, এই এক্সপোর্ট অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে তোমরা কি করবে, এই রেজুলেশন অপশান আছে, রেজুলেশন অপশানে ক্লিক করবে। তোমাদের অনেকের দেখবে 2K আছে, আবার 4K আছে, 4K থাকলে খুবই ভালো, তাহলে 4K রেজুলেশনে ভিডিও আপলোড হবে। ফ্রেম রেটটা 30 FPS রাখতে পারো, যদি ক্যামেরা কোয়ালিটি বা ফোনের হাই রেজুলেশনের ফোন হয় বা হাই ক্যামেরা কোয়ালিটির ফোন হয় তাহলে এটা 60 করতে পারো। তো আমি এটা 60 করতে পারো, তোমরা 50 করতে পারো, তো আমি এটা 60 করে এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এক্সপোর্ট অপশানে ক্লিক করার আগে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই যে মিউজিক যেটা আছে অডিও, এটাকে তোমরা ডিলিট করে দেবে, একদম ফ্রেশ, কোনো মিউজিক থাকবে না এতে, ঠিক আছে। করে এক্সপোর্ট করে দেবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে তোমরা ডিরেক্ট চলে আসবে ইউটিউবে, ঠিক আছে।
তো চলো এটা 100% হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি একটা শর্ট ভিডিও কীভাবে এডিট করে তোমরা আপলোড করবে। খুব সহজ বিষয়, জাস্ট একটুখানি তোমাদের খাটতে হবে আর কিছুই না, কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা তোমরা বেটার পাবে। তো চলো দেখে নিই। তো এখানে দেখো 100% অলমোস্ট আমার ডান। তো চলো 100% হয়ে গেছে। এরপর আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমরা কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। ঠিক আছে, নেটটা অন করে দেবো, দিয়ে প্লাস আইকনে ক্লিক করলাম। তো এখানে দেখো আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড সাউন্ড অপশানে ক্লিক করব। অ্যাড সাউন্ড অপশানে ক্লিক করে আমরা সেভ অপশানে ক্লিক করব। আমরা অলরেডি মিউজিকটা সেভ করে নিয়েছিলাম, তো মিউজিকটা নিয়ে নিলাম, দেখে নাও। তো এরপরে আমরা ভিডিওটা চুজ করে নেব। এই যে আমাদের গ্যালারিতে ভিডিওটা চলে এলো। এবারে মিউজিকটার সাথে কিন্তু আমার লিপ মিলছে না, আমি লিপটা কিভাবে মেলাবো? ডান অপশানে ক্লিক করে দিলাম। তো দেখো এটা প্রসেসিং হবে, তো এখন কিচ্ছু করবে না। এখানে আমরা লিপটা মেলাবো কিভাবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো চলো প্রসেসিং কমপ্লিট, অলমোস্ট ডান। তো এরপরে দেখো এখানে আমরা রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা এই মিউজিকটার মধ্যে ক্লিক করব। তো এই যে জায়গাটা আছে না, আমি আস্তে করছি, এই যে জায়গাটা আছে এই জায়গাটা তোমরা ধরে মুভ অন মুভ আউট করতে পারবে। তো যে জায়গাটা মেন মিউজিক সেটা তোমরা খুঁজে বার করবে। তো দেখো অলরেডি আমি এখানটায় কিন্তু লিপ মিলিয়ে নিতে পারলাম, দেখতে পাচ্ছ। এবার ডান অপশানে ক্লিক করছি, দেখে নাও। দেখে নাও তোমরা। তো অলরেডি আমি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নিয়ে এবার নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এরপরে তোমরা যদি কোনো থাম্বনেল চেঞ্জ করতে চাও, তোমরা কোন পোর্শনটা রাখতে চাও ভিডিওর, তো সেটা তোমরা কিন্তু এখানে রাখতে পারো। দেখে নাও, এটা আমি এই জায়গাটা রেখে দিচ্ছি, দিয়ে এখানে রাইট সাইডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখানটায় তোমরা ক্যাপশন দেবে, মানে তোমাদের ভিডিও টাইটেল দেবে। ঠিক আছে, তো এখানে তোমরা টাইটেল যে কোনো দিতে পারো। আমি এখানে জাস্ট একটা ইমোজি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে হ্যাশট্যাগ শর্ট দিয়ে দেবো। হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ শর্টস ভিডিও, হ্যাশট্যাগ শর্ট ভিডিও। তারপর দেবো হ্যাশট্যাগ বলিউড সং, যেটা আমার যেহেতু এটা আমার বলিউড কোনো সং আছে। তারপরে দেবো SRK, ঠিক আছে, SRK দিয়ে দেবো। তো এইরকমভাবে তোমরা কিন্তু হ্যাশট্যাগ দেবে, আর অবশ্যই টাইটেল দেবে। তোমরা গানটার টাইটেলটাও দিতে পারো, মে হি কিউ ইসকে জাহির করু, এটা দিয়ে দিতে পারো গানটার টাইটেল। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে আমি অনেকটা এটা কেটে দিলাম। দিয়ে এখানে ভিজিবিলিটি তোমরা আনলিস্টেডও রাখতে পারো, শিডিউলও করতে পারো। তো আমি এখানে শিডিউল করেই সবসময় আপলোড করার জন্য বলি তোমাদের। আজকে 3 তারিখ, ধরো সন্ধ্যে 7টা আপলোড করবে, তাহলে 7 PM করে দেবো, ওকে করে দেবো, ব্যাক করবো। রিলেটেড ভিডিওতে তোমরা যদি তোমাদের কোনো ভিডিও, ধরো যে ভিডিওতে ভিউজ কম আসে, সেটা যদি রিলেটেড ভিডিওতে দিতে চাও, তোমরা রিলেটেড ভিডিওতে দিয়ে দেবে। এরপরে তোমরা অল্টার্ড কন্টেন্টটাকে চাইলে, অল্টার্ড কন্টেন্ট যেটা আছে সেটা চাইলে তোমরা নো করতে পারো, অথবা কিছু না করলেও কোনো সমস্যা নেই। যদি তোমাদের নিজস্ব কন্টেন্ট হয়, অল্টার্ড কন্টেন্টটাকে নো করবে। তবে এটা তো আমার নিজস্ব কন্টেন্ট, আমি নিজস্ব ফেস দিয়ে ভিডিও করেছি। যদি AI রিলেটেড কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই ইয়েস করবে। ঠিক আছে, এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা এটাকে আপলোড শর্টে ক্লিক করে দেবে। আপলোড শর্ট অপশানে ক্লিক করলে তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এই চ্যানেলে যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করি না, যার জন্য আমি এটা আপলোড করলাম না। বাদবাকি তোমাদের আমি আমার শর্ট ভিডিও, যে কোনো একটা শর্ট ভিডিও চালিয়ে তোমাদের দেখাচ্ছি, ক্লিক করে দেখাচ্ছি, দেখে নাও। আমার অনেকগুলোই শর্ট ভিডিও আছে। তো এখানে দেখো এই ভিডিওটা আমি ক্লিক করছি। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ HD এবং 4K আছে। ঠিক আছে, তোমাদের 4K না আসুক, অন্তত HD রেজুলেশনে তো ভিডিওটা আপলোড হবে। তো এটুকুই চেষ্টা করবে তোমরা এডিট করে ভিডিও আপলোড করার, আমি এটুকুই তোমাদের সাজেস্ট করব। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।